আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ রাত 11টার শুরু থাকবে মানিক চাই, সম্ভবত গতকাল ছিল না অবশ্য। ডাউনটার উদ্দেশ্যে থাকবে রাত 10:30টায় এমবি কাজল অথবা প্রিন্স আউলাদ। ডাউনটা থেকে সেরে আসবে ইগল 10। গতকাল ইগল 10 প্লেছিল, লাইভের মাধ্যমে দেখাইছিলাম গতকাল। আমার একটি পেজ আছে চ্যানেলের নামে, পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পেজে প্রতিদিন বেশিরভাগ সময় লাইভ দেওয়া হয় বা অনেক আপডেট দেওয়া হয় রাতের। পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অ্যান্ড আজ পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে প্রিন্স আওলাদ 7। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে এয়ার খান 1। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে পুবালি 12। আগামীকাল বৃহস্পতিবার। শুক্রবার থাকবে পটুয়াখালীর উদ্দেশ্যে কাজল 7 অ্যান্ড কুয়াকাটা 2। ঈদের পর থেকেই সার্ভিসের বাইরে। আর কদিন পর আবার বরিশাল যুক্ত হবে, কারণ আর কদিন পরে ঈদ শুরু হবে, কুরবানির ঈদ। সম্ভবত কুরবানির ঈদ 17 তারিখ। যদি আপনারা সঠিকটা জানিয়ে থাকেন কুরবানির ঈদ কবে, অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড ভিডিওটি ক্লিয়ার হয় কি না এটা অবশ্যই কমেন্ট করবেন, কারণ 4K ভিডিও করা হচ্ছে না, এটা নর্মাল ভিডিও করা হচ্ছে। 4K ভিডিও করতে গেলে মোবাইল কাঁপে অনেক, মানে লাফায়। হাঁটলে অনেক লাভ হয়, কিন্তু এই ভিডিও করলে হাঁটলে লাভ হয় না, স্টিল থাকে। গতকাল সুন্দরবন 15, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন 15 যাত্রা বদল করছে। শুধু একটি নৌযান গেছে সুন্দরবন 16। আজ বরিশাল উদ্দেশ্যে শুভরাজ 9, সুরভি 9 থাকবে বরিশাল উদ্দেশ্যে। আগামীকাল থাকবে পারাবত সিরিজের 2টি নৌযান, আগামীকাল বৃহস্পতিবার। সাথে অ্যাডভেঞ্চারও থাকতে পারে, অ্যাডভেঞ্চার একও থাকতে পারে, কারণ বৃহস্পতিবার অ্যাডভেঞ্চার একও যায়। 999 একসাথে, অ্যাডভেঞ্চার 9, সুরভি 9, শুভরাজ 9। আজকে বরিশাল থেকে আসছে পারাবত 11 ও প্রিন্স আওলাদ 10। এই 2টি নতুন আজকে বরিশাল থেকে আসছে। আজ বরিশাল থেকে আসবে সুন্দরবন 16 রাত 9টায়। আজ বরিশাল উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপ আছে সুরভি 9। রাত 9টার দিকে ছাড়বে লঞ্চগুলো। ছাড়তে হয়তো 9টা 10, 15, 20, 25 এরকম বাজবে। আওলাদ 10 আজকে বরিশাল থেকে আসছে। জালবাড়ির লঞ্চ এখনও ঘাট তুলে আসেনি। নদীর পানি অতিরিক্ত বাড়ছে। সবগুলো লঞ্চ বিশাল বড় বড় লাগে, ছোটো লঞ্চকে অনেক বড় লাগে, কারণ নদীর পানি বেড়ে অনেক উঁচু হয়ে গেছে টার্মিনালগুলো। গতকাল অবশ্য জালকাঠির উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি, আজকেও কোনো নৌযান নেই জালকাঠির উদ্দেশ্যে। যদি থাকে অবশ্যই পেজ ফলো করবেন, পেজের মধ্যে আপডেট দিয়ে দেবো আপনাদের। আজ 16 মুলাদির উদ্দেশ্যে আছে মানিক পাস। লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে। 16 মুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 3। 16 মুলাদি থেকে ছেড়ে আসবে সন্ধ্যা 6:30টায়। 16 হিজলা থানাঘাট ভাষণচারের উদ্দেশ্যে আছে সম্রাট 2। লঞ্চটি ছাড়বে রাত 9টা 45 মিনিটে। ভাষণচর থেকে ছেড়ে আসবে রাজবংশ 8, বিকেল 5টায় ছেড়ে আসবে। গতকালও আবহাওয়া অনেক খারাপ গেছিল মাঝ নদীতে। ঢাকা শহরে তো কোনো একটা ইয়ে নেই, কিন্তু ঢাকার বাইরে অনেক বাতাস বা নদীতে অনেক ঢেউ, যেমনটা বুঝলাম অনেকে পোস্ট করছে বিভিন্ন গ্রুপে। বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 7। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। এটা অবশ্য চাঁদপুর বরিশাল ঘাট করবে। যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান বরগুনার লঞ্চটি ব্যবহার করতে পারেন, কারণ জালঘাটির লঞ্চ নেই। বেতুয়া চরসের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ টিপু 13, 7টা 45 মিনিটে। দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 8। যেহেতু বড় নৌযান, একটি বড় একটি ছোট, বড় নৌযান থাকলে অবশ্যই ছোট নৌযানে যাত্রী উঠতে চাইবে না, সেই কারণে টিপু 13 প্রথম ট্রিপে ছেড়ে যাবে। দ্বিতীয় ট্রিপে ছাড়বে ফারহান 8। প্রথম ট্রিপ ছাড়বে 7টা 45, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 8টা 20 মিনিট। ভাইঘাট আছে দৌলতুন হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরসেন। বেতুয়া থেকে ছেড়ে আসবে বিকেল 5টায় তাসরিফ 3। গতকাল তাসরিফ 3 গেছিল।
মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 3, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 20 মিনিটে। হাতিয়া থেকে সেটা আসবে তাসরিফ 2, দুপুর 1টায় সেটা আসবে হাতিয়া থেকে। আজকেও কালাইয়ার উদ্দেশ্যে কোনো নৌযান নেই, গতকালে কোনো নৌযান ছিল না। যদি আসে অবশ্যই পেজে আপডেট দিয়ে দেবো। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। গতকাল অবশ্য চরমন্দাজের উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি। লালমনের উদ্দেশ্যে আছে গোলারিগঞ্জ শ্রীনগর 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। লালমন থেকে সেটা আসবে মানিক 11। গতকাল যাত্রা বাতিল করছে বোরহানুদ্দিনের গাজী সালাউদ্দিন, লঞ্চটি যাত্রা বাতিল করছিল, আজকে অবশ্যই হয়তো ছেড়ে যাবে। ভোলাখাগের উদ্দেশ্যে আছে একটি লঞ্চন কর্ণফুলি 9, লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে। যদি ইলিশার লঞ্চ না থাকে রাত্রে, তাহলে কর্ণফুলি 9 লঞ্চটি দেরি করে ছাড়বে, 9টার দিকে ছাড়বে। কর্ণফুলি 4 গতকাল রাতে ইলিশা থেকে আসছে, গতকাল রাতে ছাড়ছিল, ইলিশা থেকে আসছে কর্ণফুলি 4 নৌযানটি। জামাল পাস এখানে প্লেস করা, কিন্তু কোনো ব্যানার লাগানো নেই জামাল পাসের। কোথায় যাবে সঠিক বলা যাচ্ছে না জামাল পাস নৌযানটি, ব্যানার যেহেতু নাই। অবশ্যই গোসাইয়ের লঞ্চ নেই, কেউ বলে লঞ্চ নেই। সবগুলো আপডেট পেজের মাধ্যমে দেওয়া হবে, পেজটা অবশ্যই ফলো রাখবেন, তাহলে আপডেটগুলো পাবেন। দুপুর 2টা ইলিশের উদ্দেশ্যে হচ্ছে আলোলিত 9, বিকেল 4টা সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি লঞ্চ পাবেন। যেহেতু 10টা 10 বাজছে, ময়ূর 2 ছেড়ে যাচ্ছে, বাতাসের কারণে কোন চিপায় এসে বসছে। 11টা আছে ইমাম হাসান 5, 11টা 45 থাকবে ইমাম হাসান 2 চাঁদপুরের উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।